আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো আমেরিকার স্টুডেন্ট ভিসার বিষয়ে স্পন্সর নিয়ে। আপনারা যারা আমেরিকাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের অনেক আত্মীয় স্বজন আমেরিকাতে আছেন। আমেরিকার সিটিজেনশিপ প্রাপ্ত বাবা মা ভাই বোন ছাড়া চাচা মামা খালা অনেক আত্মীয় স্বজন থাকতে পারে। তাদেরকে স্পন্সর হিসাবে দেখালে কি হবে, ভিসা পাবো নাকি ভিসা পাবো না, তাদেরকে স্পন্সর হিসাবে দেখানোটা কতটুকু যুক্তিযুক্ত হবে, এই নিয়ে আলোচনা করব। কথা বলছি আমি ডিএম রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ ইউরোপিয়ান কান্ট্রির অন্তর্ভুক্ত অনেকগুলাই দেশ নিয়ে স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকে। আপনাদের কারো যদি কোনো এই ধরনের সার্ভিস নিতে আগ্রহী হন, আমাদের অফিস ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। যে বিষয়টা বলছিলাম, স্পন্সর হিসাবে আমার আমেরিকাতে অবস্থানরত আত্মীয় স্বজনদেরকে দেখালে আমি এক্সট্রা বেনিফিটেড পাবো কিনা। অনেক স্টুডেন্ট আমাদের নিকট আসেন, বলেন যে আমার চাচা থাকে, আমার মামা থাকে, আমার খালা থাকে, সে আমেরিকার সিটিজেন, সে যদি ওখান থেকে স্পন্সরশিপ দেখায় তাহলে মনে হয় আমার ভিসাটা হয়ে যাবে। এই ধরনের একটা ফিল আমাদের সমাজে অনেক স্টুডেন্ট ভাই বোনদের আছে, বা তারা এই ধারণা পোষণ করে থাকেন যে আমেরিকাতে অবস্থানরত কোনো ব্যক্তি যদি আপনাকে স্পন্সর হিসাবে দেখায়, সেক্ষেত্রে ভিসা অফিসার আপনাকে গুরুত্ব দিবে এবং আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আসুন বিষয়টা নিয়ে কথা বলি, আলোচনা করি, তাহলে আমাদের ভ্রান্ত ধারণাগুলাই দূর হয়ে যেতে পারে। প্রথমেই আমি বলবো স্টুডেন্ট ভিসাটা কি। আমেরিকার ডিএস 160 ক্যাটাগরি অ্যাপ 1 এটা কিন্তু একটা নন ইমিগ্রেন্ট ভিসা। এই ভিসাতে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার উদ্দেশ্য আমেরিকা থেকে পড়াশোনা করা, এবং আপনার বাবা মা আপনাকে আমেরিকার মাটিতে পড়াশোনা করার জন্য অর্থনৈতিক সক্ষমতা রাখে, এবং পড়াশোনা শেষ করে আপনি বাংলাদেশে ফেরত আসবেন। এই তিনটা মূল বিষয় ভিসা অফিসারকে বুঝাতে পারলেই কিন্তু আপনার ভিসা হবে। আপনার যাবতীয় ডকুমেন্টেশন, ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, সাবজেক্ট যে যাই বলি না কেন, দিনের শেষে এই তিনটা অঙ্ক ভিসা অফিসাররা মিলান আপনাকে ভিসা দেওয়ার পূর্বে। তাই আপনি যখন আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া আমেরিকাতে অবস্থানরত আমার চাচা মামা খালারা যদি আমাকে স্পন্সর করে আমার টিউশন ফিটা দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার ভিসা মানে পেতে আমার সহজ হবে কিনা, মনে হয় আমার ভিসাটা তখন হয়ে যাবে, কেননা আমার আত্মীয় স্বজন আমেরিকাতে থাকে। এখন আসি আপনার ডিএস 160 ক্যাটাগরি অ্যাপ 1 নন ইমিগ্রেন্ট ভিসাতে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে বাংলাদেশে আপনি ফেরত আসবেন। যখন ভিসা অফিসার দেখবে যে আপনার ক্লোজ কোনো রিলেটিভ, আপনার নিকট আত্মীয় কেউ আমেরিকাতে অবস্থান করছে এবং তার আমেরিকান সিটিজেনশিপ আছে, এবং সেই ব্যক্তি আপনাকে আপনার পড়াশোনার খরচ দিবে, তখন ভিসা অফিসারের মনে প্রশ্ন জাগে যে আসলে কি এই অ্যাপ্লিকেন্ট বাংলাদেশে ফেরত আসবে কি না। এখন আপনার বাবা যদি ব্যাংকেরও মালিক হয় আর আপনি যদি ভিসা অফিসারকে বুঝাতে ব্যর্থ হন আপনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে ফেরত আসবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেকশন হবে। ডিএস 160 ক্যাটাগরি অ্যাপ 1 এই স্টুডেন্ট ভিসার আইনের মধ্যে আছে, আপনাকে পড়াশোনা শেষ করে ফেরত আসতে হবে। তো ভিসা অফিসারের নিকট যখন দেখাচ্ছেন যে আপনার মামা, আপনার চাচা বা আপনার খালা আমেরিকাতে আছে এবং সে আপনাকে স্পন্সর করতেছে, পড়াশোনা করার টাকা দিচ্ছে, ওই ভিসা অফিসারের মাথায় তাৎক্ষণিক প্রশ্ন কাজ করবে, নিশ্চয়ই এই স্টুডেন্টের অবস্থান, এই স্টুডেন্টের বাবা যিনি বাংলাদেশে আছেন তার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল, মনে হয় তার বাবা তাকে পড়াশোনা করার মতো অর্থনৈতিক সামর্থ্য রাখে না, তাই সে আমেরিকাতে যে ব্যক্তিটি তাদের আত্মীয় তার সহযোগিতা নিচ্ছে। আবার অন্যভাবে যদি ভিসা অফিসার চিন্তা ভাবনা করে যে আপনার ফ্যামিলির নিকট আত্মীয় আমেরিকাতে অবস্থান করতেছে বা সে আমেরিকার সিটিজেন, সেক্ষেত্রে ভিসা অফিসার কিন্তু তার ব্রেনে কাজ করবে যে এক, আপনার বাবার পয়সা নাই দেখেই আপনার মামা চাচা খালার স্পন্সরশিপ নিয়েছেন, দুই, আপনার খুব নিকট আত্মীয় আমেরিকাতে আছে যার সহযোগিতা নিয়ে আপনি ভবিষ্যতে আমেরিকার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন, আমেরিকাতে আপনি স্থায়ীভাবে
বসবাস করতে পারেন। তো এখন ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে নাকি ভিসা দিবে না, এই কোশ্চেন যখন আপনি আপনার নিজেকে করবেন উত্তর পেয়ে যাবেন। যখন ভিসা অফিসার দেখবে স্পন্সর হিসাবে আপনার আমেরিকাতে অবস্থানরত নিকট আত্মীয়কে চয়েস করছেন এবং সে আপনাকে পড়াশোনা করার পয়সা দিবে, অ্যাট দ্য সেম টাইম আপনার ক্লোজ রিলেটিভ আমেরিকাতে আছে, ভিসা অফিসার ব্রেনে আসবে নিশ্চয়ই আপনার আত্মীয় স্বজনের সহযোগিতা আপনি যেহেতু অর্থনৈতিকভাবে নিচ্ছেন, আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার জন্য তারা আপনাকে সহযোগিতা করবে, হেল্প করবে, যেটা স্টুডেন্ট ভিসার টার্মস অ্যান্ড কন্ডিশনের সম্পূর্ণ বিপরীতমুখী। তো এই বিষয়টা আপনারা কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে হ্যান্ডেল করতে হবে। আপনার যদি বাবা মা না থাকে, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। কিন্তু আপনি যখন আমেরিকাতে অবস্থানরত কোনো ব্যক্তিকে আপনার স্পন্সর হিসেবে চয়েস করবেন, আপনারা কেয়ারফুল থাকবেন, তখন কিন্তু আপনাকে কিছু এক্সট্রা কোশ্চেনের সম্মুখীন হতে হবে। ভিসা অফিসার আপনাকে কোনো কোশ্চেন না করেই কিন্তু সে ব্রেনের মধ্যে একটা প্রিডিটারমাইন্ড নোশন কাজ করবে যে এই স্টুডেন্ট মেবি জেনুইন না। জেনুইন হইলেও এই স্টুডেন্টের কান্ট্রি টাইস বা ফ্যামিলি টাইস বাংলাদেশের সাথে অতটা স্ট্রং না, এই স্টুডেন্ট বাংলাদেশে পড়াশোনা শেষ করে ফেরত আসার সম্ভাবনা কম। এই প্রশ্নগুলো যাতে ভিসা অফিসারের মনে রেইজ না হয়, আপনার কোনো ডকুমেন্টেশনে হোক, আপনার স্পন্সরে হোক, আপনার সাবজেক্ট চয়েসে হোক, কিংবা আপনার ইউনিভার্সিটির চয়েসে হোক, স্পন্সর আপনার বাবা মাকে দেখাতে পারলে ভালো। আমেরিকাতে যত ক্লোজ আত্মীয় থাকুক না কেন, আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।